স্ত্রী সাপ হয়ে রাতে স্বামীকে কামড়ানোর চেষ্টা করেন। আসলে বিষয়টা হচ্ছে ঘটনাটা কি ঘটছে আমি আপনাদেরকে একটু ব্যাখ্যাটা খুলে বলি। ঘটনাটা যে আসলে কি ঘটছে আসলে আমি আপনাদেরকে একটু খুলে বলি। স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন, ভিডিওটা হচ্ছে ভারতের উত্তর প্রদেশের একটা ভিডিও। এটা হচ্ছে ভারতের উত্তর প্রদেশের একটা ভিডিও, যেখানে আসলে আমাদের অঞ্চলে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে গ্রামগঞ্জে যে সালিশ হয় বা বিচার হয়, চেয়ারম্যানের কাছে বিভিন্ন ধরনের বিচার হয়, সে তেমন ঠিক তেমনই উত্তর প্রদেশের যে ভারত যে অঞ্চলে, সেখানে মিরাজ নামের একটা ছেলে চেয়ারম্যানের কাছে, তাদের কাছে যে গ্রাম্য যে সালিশ হয়, সেখানে যে মাতব্বর আছে ওনার কাছে একটা বিচার নিয়ে গেছেন যে তার স্ত্রী তাকে রাতে সাপ হয়ে কামড়ানোর চেষ্টা করেন, মারার চেষ্টা করেন। এমনকি তিনি এটাও বলতেছেন যে তার সাথে যে ঘটনাটা আসলে ঘটে সেটা প্রতিনিয়ত ঘটতেছে। এই ঘটনাটা বা তার মুখ থেকে এই কথাটা শোনার পর বিচারকগণ যত মানুষ ছিল মঞ্চে সবাই একদম হতভম্ব হয়ে গেছে যে আসলে কি ঘটছে। এমনকি বিষয়টা কিন্তু তিনি লিখিতভাবে থানায়ও জমা দিয়েছেন। এই ঘটনাটা কিন্তু থানার যে কর্মকর্তারা আছে, কর্মচারীরা আছে, তারা কেউ কিন্তু সহজভাবে নেয় নাই। খুঁটিনাটি তদন্ত করার আসলে কাজ চলতেছে। তো বিষয়টা আসলে কি, আমরা এই যে 5-7 বছর আগে আনুমানিক এখনো কিছু কিছু সিরিয়ালে দেখা যায় যে স্ত্রী নাগিন নাগিন যে একটা সিনেমা হয় বা সিরিয়াল হয়, তো নাগিন সিনেমার মতন ভাই এই ধরনের ঘটনাটা ঘটছে। আসলে ফুল হাস্যকর একটা বিষয় হলে যে ফুল ঘটনাটা আমি আপনাদেরকে খুলে বলতেছি। এই যে মিরাজ মিরাজ যে আসলে তার সাথে যে ঘটনাটা ঘটতেছে, তিনি কিন্তু আসলে বলছে যে তার স্ত্রী তাকে মানসিক নির্যাতন করে। তো আসলে তার ভিতরে এমন কিছু চলে আসছে মানসিক নির্যাতনের ফলে, যেই কারণে তার ভিতরে এখন মনে হচ্ছে যে তার প্রতি রাতে তার স্ত্রী সাপে তাকে মারার চেষ্টা করে, সবল দেওয়ার চেষ্টা করে। এমনকি তিনি এটাও বলেছেন যে কোনো এক রাতে হয়তো তিনি মারা যাবেন। আসলে কি ঘটছে, আমাদের সমাজে দেখা যায় অহর পুরুষ নারীকে নির্যাতন করতেছে, কিন্তু এখানে সবসময় যে পুরুষ নারীকে নির্যাতন করে এটা কিন্তু না। এখানে কি ঘটছে, তার স্ত্রী তাকে এমন পর্যায়ে নিয়ে গেছে নির্যাতন করতে করতে, তিনি এখন দেখতেছে যে তার স্ত্রী রাতে সাপ হয়ে তাকে ধ্বংসন করার চেষ্টা করতেছে, মারার চেষ্টা করতেছে। এই ঘটনাটা ঘটছে ভারতের উত্তর প্রদেশের একটা ঘটনা। তো নির্যাতন যারা করেন তারা নির্যাতনটারে এমন পর্যায়ে নিয়ে যায় না যেখানে এমন ঘটনা আপনার সাথে ঘটতে পারে। তো দিন শেষে এটাই বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।